बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। এখন আমরা পড়ছি সূরা আন-নামল। সূরা আন-নামলের অর্থ রহমানের রহিম আল্লাহ তাআলার নামে। তাসিন, এগুলো কোরআনের আয়াত এবং এগুলো সুস্পষ্ট কিতাবের অংশ। ঈমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। ঈমানদার হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না, তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমি সুন্দর শোভন করে রেখেছি। ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রয়েছে। আর পরকালে এরা এমনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন দেওয়া হয়েছে। স্মরণ করো মূসা যখন তার পরিবারের লোকজনদের বলেছিল, অবশ্যই আমি আগুন সদৃশ কিছু দেখতে পেয়েছি। সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো, বরকতময় হোক সে বরকতময় হোক সে জায়গা যা এই আগুনের ভিতর আলোকিত হয়ে আছে। বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে। সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা কত পবিত্র, প্রশংসিত। আওয়াজ এলো, হে মূসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে মূসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। তার অতঃপর সে যখন তাকে দেখল তা জমিনে সাপের মতো ছুটোছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো। পেছনের দিকে ফিরেও তাকালো না। তখন আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না। আমার সামনে আমার নবী রাসূলরা কখনো ভয় পায় না। হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা। অতঃপর সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে, তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মূসা, এবার তুমি আমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভিতর ঢুকিয়ে দাও। দেখবে কোনো রকম দোষত্রুটি ব্যতিরেকে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে।
এর মুজিজাগুলো হচ্ছে যে ৯টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফিরআউন তার জাতির জন্য আমি পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল গুণাঢ্য জাতি। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হলো, তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাতি। তারা জুলুম ও উদ্ধতের কারণে তা প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তরে সব নিদর্শন সত্য বলে গ্রহণ করেছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নয় আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ে বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তার বহু ঈমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেও সে বলল, হে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের গুলি পর্যন্ত শেখানো হয়েছে। প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে। এই হচ্ছে আল্লাহ তাআলার সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের কাজ করে দেওয়ার জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন গুজ্জে সুবিন্যস্ত ছিল। সুলাইমান একবার অভিযানে বের হলেন। তারা যখন অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল, হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে ফেলবে, তারা হয়তো টেরও পাবে না। তার কথা শুনে সুলাইমান মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও, যাতে করে এই পিপীলিকাটির ব্যাপারে আমি অমনোযোগী না হই, এবং আমাকে আমার পিতামাতাকে তুমি যে সব নিয়ামত দান করেছ, আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিটাকে দেখছি না যে? না, সে আজ অনুপস্থিত। হয় সে অনুপস্থিতির কোনো পরিষ্কার ও সংগত কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। এই খোঁজাখুঁজির পর বেশি সময় অতিবাহিত হয়নি। সে পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হয়নি। আমি তোমার কাছে সাবা জাতির একটা নিশ্চিত খবর নিয়ে এসেছি, আর এটাই হচ্ছে আমার অনুপস্থিতির কারণ। আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে। দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝি দেয়া হয়েছে। তদুপরি তার রয়েছে বিরাট এক সিংহাসন। আমি তাকে এবং তার জাতিতে এমন অবস্থায় পেলাম যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। মূলত শয়তান তাদের পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে, এবং সেই শয়তান তাদের সৎ পথ থেকেও নিবৃত করেছে। ফলে তারা হেদায়েত লাভ করতে পারছে না। শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সিজদা করতে না পারে, যিনি আসমান সমূহ, জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন মহা আরশের অধিপতি। এটা শুনে সে বলল, হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। তুমি কি সত্যি কথা বলছো, না তুমি মিথ্যাবাদীদেরই একজন? তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, এটা তাদের কাছে রেখে এসো। তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো, দেখো তারা এর উত্তর কি দেয়। সুলাইমানের চিঠি পেয়ে সাবা জাতির সম্রাজ্ঞী তার পরিষদদের ডেকে বলল, হে আমার পরিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সুলাইমানের কাছ থেকে, এবং তাকে লেখা হয়েছে
রহমানের রহিম আল্লাহ তাআলার নামে। চিঠির বক্তব্য হচ্ছে, তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। চিঠি পড়ে সে রানী বলল, হে আমার পরিষদরা, আমার এই বিষয়ে তোমরা আমাকে একটি অভিমত দাও। আমি কি কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দেই না, যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও? তারা বলল, এ কথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু সুলাইমানের সাথে বিদ্রোহ হয়ে ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমারই হাতে। অতএব চিন্তা করে দেখো, এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে? সে রানী বলল, আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ের বেশে প্রবেশ করে, তখন তারা তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে। এরাও হয়তো তাই করবে। আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোফা পাঠিয়ে দেখি, দূতেরা কি জবাব নিয়ে আসে। সে দূত হাদিয়া যখন সুলাইমানের কাছে এলো, তখন সে বলল, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তো দেখছি তোমাদের উপঢৌকন নিয়ে নিজেরাই উৎফুল্ল রয়েছ। তোমরা বরং তাদের কাছে ফিরে যাও যারা এগুলো তোমাদের পাঠিয়েছে। আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব, তাদের যা আছে তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই, এবং আমি অবশ্যই তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। পরিণামে এরা সবাই অপমানিত হবে। সে নিজের পরিষদদের বলল, হে আমার পরিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসনটাই আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে? বিশাল বপুপোষ্য একদিন দাঁড়িয়ে বলল, তুমি আমার স্থান থেকে উঠার আগেই আমি তো তোমার কাছে নিয়ে আসব। এ বিষয়ের উপর আমি অবশ্যই বিশ্বস্ত, ক্ষমতাবান। এক ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু জ্ঞান ছিল, সে বলল, হে বাদশাহ, তোমার চোখের পরবর্তী পলক তোমার দিকে ফেলার আগেই আমি তো তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল সিংহাসন সহ তা তার সামনেই দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আসলেই আমার মালিকের অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। তিনি দেখতে চান আমি কি শুকর আদায় করি না নাশকরি করি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে যেন জেনে রাখে তোমার রব সব ধরনের অভাব থেকে মুক্ত, একান্ত মহানুভব। সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও। আমরা দেখি সে সত্যিটা টের পায় কিনা, না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা কখনো সঠিক পথে দিশা পায় না। অতঃপর সে রানী যখন এলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হ্যাঁ, মনে হয় তা এ ধরনেরই ছিল। আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা তোমার আনুগত্য মেনে নিয়েছি। তাকে যে জিনিসটি ঈমান আনতে যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অতঃপর তাকে বলা হলো, যাও, এবার তুমি প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসমূহ বারান্দাসহ সব দেখল, তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার এ আচরণ দেখে সে বাদশাহ বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। মহিলা বলল, হে আমার রব, আমি অবশ্যই এতদিনে আমার নিজের উপর জুলুম করে এসেছি। আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ৪৪ নম্বর আয়াত আবার পড়ছি। অতঃপর তাকে বলা হলো, যাও, এবার তুমি প্রাসাদে প্রবেশ করো।
সে যখন সুলাইমানের প্রাসাদের আয়নাসমূহ বারান্দা সহ সব দেখল, তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার এই আচরণ দেখে বাদশাহ বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে বলল, হে আমার রব, আমি অবশ্যই এতদিনে আমার নিজের উপর জুলুম করে এসেছি। আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মুমিন ও কাফের দুদলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্ক লিপ্ত হয়ে গেল। সে বলল, তোমরা কেন ঈমানের কল্যাণের পরিবর্তে আযাবের অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছো না? আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি। এটা শুনে সে বলল, তোমাদের শুভ সবই তো আল্লাহ তাআলার এখতিয়ারে। মূলত তোমরা এমন এক দল যাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে। সে শহরে ছিল নেতাগোছের এমন 9 জন লোক, যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত। সংশোধনমূলক কোনো কাজেই তারা আসতো না। সংশোধনমূলক কোনো কাজেই তারা করত না। একদিন তারা একজন আরেকজনকে বলল, তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, আমরা রাতের বেলায় তাকে ও তার ঈমানদার সাথীদের মেরে ফেলব। অতঃপর তার উত্তরাধিকারীকে আমরা বলব, তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা সেখানেই উপস্থিত ছিলাম না। আমরা অবশ্যই সত্যবাদী। তারা যখন সালেহকে মারার চক্রান্ত করেছিল, তখন আমিও তাকে রক্ষা করার এমন এক কৌশল বের করলাম, যা তারা বিন্দুমাত্র বুঝতে পারেনি। হে নবী, অতঃপর তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে। আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি। চেয়ে দেখো, এই হচ্ছে তাদের ঘরবাড়ি। তাদের জুলুমের কারণে তা আজ মুখ থুবড়ে পড়ে আছে। অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের মাঝে শিক্ষার নিদর্শন রয়েছে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমি তাদের আযাব থেকে মুক্তি দিয়েছি। আর এক নবী ছিল লূত। যখন সে তার জাতিকে বলল, তোমরা কি অশ্লীল কাজ করছো, অথচ তোমরা দেখতে পাচ্ছ এটা কত জঘন্য? তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে? আসলে তোমরা হচ্ছে একটা মূর্খ জাতি। তার জাতির লোকদের এছাড়া আর কোনো উত্তরই ছিল না যে লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা কয়েকজন আসলে একটু বেশি ভালো মানুষ। পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করলাম, তবে তার স্ত্রীকে নয়। তাকে আমি পেছনে পড়ে থাকা আযাবে নিমজ্জিত মানুষের সাথে শামিল করে দিয়েছিলাম। অতঃপর তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল, তাদের জন্য বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল। হে নবী, তুমি বলো, সব তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং যাবতীয় শাস্তি তার সেসব নেক বান্দার জন্য যাদের তিনি বাছাই করে নিয়েছেন। আসলে কে উত্তম, আল্লাহ তাআলা না তার সাথে যাদের শরীক করে তারা? অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি আসমানসমূহ জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই। বলো, এইসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে
আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে, কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের, কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী-নালা। জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে স্থাপন করেছেন পর্বতমালা। দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখার সৃষ্টি করে দিয়েছেন। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ আছে কি? কিন্তু তাদের অধিকাংশ লোক এই সত্যটুকু জানে না। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন। যখন নিরুপায় হয়ে সে তাকে ডাকতে থাকে, তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন, এবং তিনি এই জমিনে তোমাদেরকে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহ তাআলার সাথে তার কোনো মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি তোমাদের জলে স্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? ওরা যা কিছু তার সাথে শরীক করে, আল্লাহ তাআলা তার চাইতে অনেক ঊর্ধ্বে। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে, মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, তুমি তাদের সত্যবাদী হও, তাহলে তার সপক্ষে তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা ছাড়া আসমান সমূহ, জমিনে যা কিছু আছে, এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না। তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে উঠানো হবে। বরং মনে হচ্ছে আখিরাত সম্বন্ধে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। না, আসলে তা নয়, বরং তা এ ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। কিন্তু তারা তো সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা বলে, আমরাও আমাদের বাপ-দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব, তখন কি আমাদের কবর থেকে বের করা হবে? এমন ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ-দাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো পূর্ববর্তীদের ভিত্তিহীন কথা ছাড়া আর কিছুই নয়। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিমাণ কি ভয়াবহ হয়েছে। তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না। যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না কেন, তাতে মনঃক্ষুণ্ণ হয় না। তারা বলে, যদি তোমরা সত্যিবাদী হও, তাহলে বলো, আযাবের ওয়াদা কখন আসবে? হে নবী, তুমি বলো, আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েও আছে। অবশ্যই তোমার মালিক মানুষদের ওপর অত্যন্ত দয়াবান। কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার এই অনুগ্রহের শুকর আদায় করে না। তোমার রব তা ভালো করেই জানেন। যা কিছু তাদের মন গোপন করে আর যা কিছু তারা বাইরে প্রকাশ করে, আসমান ও এমন কোনো গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ না। অবশ্যই এই কুরআন বনী ইসরাঈলদের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয়, যার ব্যাপারে একে অপরের সাথে মতভেদ করে। নিঃসন্দেহে কুরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার হেদায়েত ও রহমত। হে নবী, তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দিবেন। তিনি পরাক্রমশালী, তিনি সর্বজ্ঞ। অতঃপর অবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর নির্ভর করো। নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছ। সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছ। তুমি মৃত লোকদের কিছু শোনাতে পারবে না, বধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। একইভাবে তুমি অন্ধদেরও তাদের গোমরাহি থেকে হেদায়েতের পথে আনতে পারবে না। তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে, যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে
অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করে। শুনে রাখো, যখন আমার প্রতিশ্রুতির সময় তাদের উপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনবো, যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে। মানুষেরা অনেকেই আমার আয়াতসমূহ বিশ্বাস করে না। সেদিনের কথা ভাবো, যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড়ো করব, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেওয়া হবে। এমনি করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ শুধু এই কারণেই অস্বীকার করেছিলে এবং তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সেই আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছাতে পারোনি? বলো, আমার আয়াতের সাথে তোমরা একই আচরণ করছিলে। যেহেতু এরা দুনিয়ার জীবনে জুলুম করেছে, তাই আজ এদের ওপর আযাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে। অতএব এরা কোনো রকম উচ্চবাচ্য করতে পারবে না। এরা কি একথা চিন্তা করেনি যে আমি রাতকে এই জন্যই তৈরি করেছি, যেন তারা তাতে বিশ্রাম করতে পারে? এরা কি একথা চিন্তা করেনি যে আমি রাতকে এই জন্যই তৈরি করেছি, যেন তারা তাতে বিশ্রাম করতে পারে? অপর দিকে জীবিকার প্রয়োজনকে দিনকে বানিয়েছি আলোকোজ্জ্বল। অপরদিকে জীবিকার প্রয়োজনকে দিনকে বানিয়েছি অলোকোজ্জ্বল। অবশ্যই এর মাঝে যে জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। সেদিন সিংহায় ফু দেওয়া হবে। সেদিন যারা আসমান সমূহ আছে এবং যারা জমিনে আছে, যারা আসমান সমূহ আছে এবং যারা জমিনে আছে, তারা ভীত স্বতন্ত্র হয়ে পড়বে। তবে তাদের কথা আলাদা, যাদের আল্লাহ তাআলা এ থেকে বাঁচাতে চাইবে। সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। হে মানুষ, আজ তুমি পাহাড় দেখতে পাচ্ছ, তুমি মনে করছো তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এই পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। এটা আল্লাহ তাআলার এই সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিসকে মজবুত করে বানিয়ে রেখেছেন। তোমরা যা কিছু করছো, অবশ্যই তিনি সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে, তাকে তার চাইতে আরো উৎকৃষ্ট প্রতিফল দেওয়া হবে। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে, তাকে তার চাইতে আরো উৎকৃষ্ট প্রতিফল দেওয়া হবে ইনশাআল্লাহ। এমন ধরনের লোকেরা সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদে থাকবে। অপরদিকে যে ব্যক্তি কোনো রকম মন্দ কাজ নিয়ে আসবে, তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, তার বিনিময় এছাড়া আর কি তোমাদের দেওয়া যাবে? হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এটুকুই আদেশ দেওয়া হয়েছে, যেন আমি এ মক্কা নগরীর মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। সবকিছু তার জন্যই নিবেদিত। আমাকে এও হুকুম দেওয়া হয়েছে যেন আমি তারই আদেশের সামনে আত্মসমর্পণ করি। আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে, সে তো তা করবে তার নিজের মুক্তির জন্য, এবং আর সেই ব্যক্তি গুমরাহ থেকে যাবে। আর যে ব্যক্তি গুমরাহ থেকে যাবে, তাকে তুমি বলো, আমি তো কেবল জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। তুমি বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। অচিরেই তিনি তোমাদের তার নির্দেশন সমূহ দেখাবেন। অতঃপর তোমরা সহজেই তা চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছো, সে সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন। শেষ হলো সূরা আল কাসাস। আপনারা শুনলেন সূরা আল কাসাসের তেলাওয়াত, বাংলা অর্থ তেলাওয়াত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।